যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, এখানে আমাদের স্থানীয় সংসদ সদস্য সকলে মিলে অত্যন্ত সমন্বয়ের ভিত্তিতে কাজ করছেন। আপনারা তো জানেন, আমরা প্রথম দিন থেকে সরকারের তরফ থেকে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। আমাদের প্রথম উদ্যোগ যেটা ছিল যে পানিবন্দী মানুষ বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে যারা আটকে গেছে তাদেরকে উদ্ধার করা এবং বন্যাত মানুষের প্রত্যেকের কাছে খাবার পৌঁছে দেওয়া। আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিলেন আমরা তাদেরকে রান্না করা খাবার দিয়েছি। যারা বিভিন্ন কারণে আশ্রয় কেন্দ্রে আসেননি, নিজ বাসা বাড়িতে পানিবন্দী অবস্থায় ছিলেন, আমরা প্রত্যেকটি পরিবারের কাছে খাবার পৌঁছাবার চেষ্টা করছি। এবং প্রত্যন্ত অঞ্চলে আমরা ক্ষেত্র বিশেষে বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড কিংবা বিজেপির সাহায্য গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মূলত পাঠিয়েছেন যে এই কাজগুলো সুচারুরূপে হচ্ছে কিনা, সমন্বয়ের ভিত্তিতে হচ্ছে কিনা এটা নিশ্চিত করবার জন্য। আমি এখানে এসে যেটা দেখেছি যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, এখানে আমাদের স্থানীয় সংসদ সদস্য সকলে মিলে অত্যন্ত সমন্বয়ের ভিত্তিতে কাজ করছেন। এটা আমাদের জন্য, অন্য জেলার জন্য আমি মনে করি একটা উদাহরণ হতে পারে। আগামী দিনগুলোতে পুনর্বাসন কর্মসূচিতে আমরা মনোযোগ দিতে চাই। বিশেষ করে পানি নেমে গেছে কিন্তু এখনো বাসা বাড়িগুলোতে কর্দমাক্ত হয়ে গেছে, সেগুলোকে কিভাবে পরিষ্কার করে থাকে বসবাস উপযোগী করা যায় সেটি নিয়ে আমরা কাজ করছি। এবং আপনারা জানেন সরকার অঙ্গীকার করেছে বন্যার কারণে যে সমস্ত ঘরবাড়িগুলো বসবাস অনুপযোগী হয়ে গেছে, বিভিন্ন কারণে ভেঙে গেছে, সেগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী আমরা সরকারের তরফ থেকে ইনশাল্লাহ দিব। ফসলের ক্ষেতে যাদের ক্ষতি হয়েছে, সেটা তরিতরকারি হোক, সেটা ফলমূল হোক, ধান কিংবা অন্যান্য ফসল হোক, সেই ক্ষতি আমরা পুষিয়ে দিতে চাই সরকারের তরফ থেকে। গবাদি পশু কিংবা মাছের খামারি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে সরকার তাদের পাশে থাকতে চায়। এবং অবকাঠামোর একটা বড় ধরনের ক্ষতি হয়েছে আমরা লক্ষ্য করেছি। আমরা মূলত জরুরি ভিত্তিতে অধিকাংশ এখন পর্যন্ত জানেন যে আপনারা দুদিন আগ পর্যন্ত এই যে বান্দরবন, বাঁশখালী থেকে বান্দরবনের আসার পথটাও কিন্তু নাজুক ছিল। এটা সম্প্রতি আমরা চালু করতে সমর্থ হয়েছি। এখন বান্দরবন থেকে রাঙামাটি যাওয়ার পথে একটি জায়গায় ব্রিজ ভেঙে গেছে, আমরা নির্দেশনা দিয়েছি, কাজ শুরু হয়েছে। আমরা আগামী 4 থেকে 5 দিন সর্বোচ্চ তার মধ্যে আমরা ওই ব্রিজটাও চালু করতে সক্ষম হব। অর্থাৎ জরুরি যোগাযোগ ব্যবস্থা আমরা সকল জায়গায় জেলার সাথে উপজেলা সদরের আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে সমর্থ হয়েছি। আমরা নির্দেশনা দিয়েছি যদি কোনো উপজেলা সদরের সাথে কোনো ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্নতা থেকে থাকে সেটাও আগামী 5 থেকে 7 দিনের মধ্যে চালু করতে হবে।